তো অনেকদিন পরে আবার বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি সুন্দরবন। এখন ভোর 5টা 40। এখন বেশি কাপান খাচ্ছি ব্রিজের উপরে। অ্যান্ড ভিউটা খুবই সুন্দর, জাস্ট সি। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে সোজা যায় কুলপি রোড, আর আমরা যাব আজকে এই দিকটাতে। এইখানে যাচ্ছে ক্যানিং রোড। আমরা যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম এই জিনিসটা দেখার জন্য। এখন লিচু হয়েছে গাছে। মানে খুবই মজাদার লাগছে, এত সুন্দর রাস্তাটা, ফাঁকা স্ট্রেট রাস্তা, কোনো লেন্স নেই আলাদা আলাদা, মানে কোনো টার্নস নেই। তার মধ্যে থেকে আমাদের গাড়ি চলছে স্পিড, তাই 70-এর স্পিডে। মানে আর ঠান্ডা হাওয়া এসে আমার ঘুরতে লাগছে। আমি জানি না আপনারা হাওয়ার আওয়াজ পাচ্ছেন কিনা। ইটস অ্যামেজিং। রবিবার হোক বা ছুটির দিন হোক, আপনাদের উচিত সকলের উচিত ঘুরতে যাওয়া। চলো পুরো রাস্তাটাকে আমরা এনজয় করতে যাবো। তো এখন বাজে 7টা, আমরা এখন ক্যানিং ব্রিজের উপর থেকে যাচ্ছি। আর মহেশবাবু কিরকম লাগছে জায়গাটা দেখে যেতে? ফার্স্ট টাইম এখানে ক্রস করছি। অ্যান্ড এই পিছনে যে দেখছেন, এগুলো এক সময় এখানে এরকম গাছপালা ছিল না। এটা এখন প্রায় 15 বছর আগে এটা টোটালি একটা মানে নদী ছিল শাখা। তো এখন চর পড়ে গিয়ে টোটাল মানে দেখতে পাচ্ছি এখানে পুরো ছোটো ছোটো আইল্যান্ড মতো হয়ে গেছে। এগুলো কিন্তু আগে ছিল না। ভালো লাগছে। তো আমরা এখন বাসন্তী ব্রিজ চলে এসেছি। সামনের ভিউটা দেখা। থেকে ফেরি ক্রস করে যেতে হতো। দেখা যাচ্ছে এখন তো ফেরি নেই, এটা ফেরি আছে, থেকে আরামসে চলে যেতে পারে। তো চলে এসেছি পুরো ঝড়খালি জেটি ঘাটের কাছে। আর আমি জানি না ভিডিওতে রেকর্ড হচ্ছে কিনা, এটা ঝিঝি পোকার আওয়াজ, একে ইংলিশে একে ক্রিকেট বলে। এত জোরালো আওয়াজ, কি বলবো। ব্যাকগ্রাউন্ডটা দেখুন, এখানে পুরো ম্যানগ্রোভ এরিয়া সামনে দেখাচ্ছি জায়গার ভিতরে। হুম হুম। এটা হলো ঝড়খালি ফেরিঘাট। এই জায়গাগুলো আমরা যখন ছোট ছিলাম আসতাম, তখন এইটাই একমাত্র জেটি ছিল। এটা তো নতুন হয়েছে। আহ, সব লঞ্চগুলো এখানেই দাঁড়িয়ে আছে। অ্যান্ড এই জায়গাটাই একটু নেমে দেখতে হবে। আওয়াজগুলো শুনতে পাচ্ছেন? হুম, এখান থেকেই আওয়াজটা আসছে।
খুবই সুন্দর, মানে এখানে আসলে সারা সপ্তাহের স্ট্রেসটা যেন রিলিজ হয়ে যায়। যখন খুব ছোট ছিলাম, অ্যাকচুয়ালি আমার মামার বাড়িও এখানে, তো তখন আসতাম মামার সঙ্গে, আমি, দিদিরা, দেন মামার মামাতো ভাইয়েরা বোনেরা সবাই আসতাম, এসে আমরা ঠিক এই জায়গাতেই বসতাম। তখন আমরা বেশ ছোট ছিলাম, এখন থেকে প্রায় 15 বছর আগের কথা। এটা খুবই, মানে এখানে আসলে আমার তাই একটা নস্টালজিক ফিল হয় যে এই জায়গাটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে আমরা বসতাম সন্ধ্যাবেলাতে, এইদিকে এটা হয়েছে আপনার পশ্চিম দিকে, এই দিকেই সূর্যটা নেমে যেত। আর এই গাছগুলো তখন এত ছিল না, এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো এত ছিল না, ছোট ছিল গাছগুলো, এখন তো প্রচুর ডেন্স হয়ে গেছে। আর সবচেয়ে মজার বিষয় হয়েছে এখানে এখানে কিন্তু বাঘ আসে। আমি যদি দেখাই, এই যে জঙ্গলটা দেখছেন ওপারে, ওখানেই ওটাই কিন্তু মেইন জঙ্গল, আর ওখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। আর কালের দিকে যখন বাঘ, ফিমেল টাইগ্রেস, ওরা যখন বাচ্চা দেওয়ার হয় তখন এই সাইডে চলে আসে নদীর, আর তার সঙ্গে সঙ্গে অনেক সময় মেল বাঘও চলে আসে। বেসিক্যালি ফিমেল বাঘ আছে, মেল বাঘও আসে। তো এই জায়গাগুলো কিন্তু দেখতে সুন্দর এরকম, কিন্তু কিছু কিছু সময় যখন বাঘ চলে আসে তখন কিন্তু ট্যুরিস্টদেরকে এখানে অ্যালাউ করা হয় না, কারণ তখন এটা একটুখানি ভালনারেবল হয়ে যায়। এরকম তো প্রচুর ঘটনাও ঘটেছে। টোটালি মানে শান্ত পুরো পরিবেশ। হ্যাঁ, একটা জিনিস আছে, এখানে কিন্তু গরম আর ঘাম, একটা চিপচিপে ভাব সবসময় আপনার স্কিনে লেগে যাবে। তো এখানে এসে আমার নিজের ছোট্ট মামাটি, মামা চলে এসছে। মামা আজকে ছুটি ছিল, আমার ডিউটি ছিল না রাতে, না না রাতে ছিল, আবার রাতেই আছে। তো ভয় আমার কিছু নাই, মামা পুলিশে আছে, ঠিক আছে। তো আমরা আজকে এখানে যাবো। এই পার্কটার নাম কি আছে? এটা হলো তোমার সুন্দর ওয়াইল্ড অ্যানিমাল পার্ক, এই যে এটা, তাই তো। আমি এটাকে একটু ভালো করে দেখাই। এই পার্কে আমার এখানে কি কি আছে? বেসিক্যালি কাঁকড়া। না, কালকে অমাবস্যা গেল তো। হ্যাঁ, আমি আসার সময় নোটিস করছিলাম যে জলটা অনেক বেশি আছে। এই জায়গাগুলো আরো জলটা বেশি। এগুলো তো নার্সারি তো। ঠিক আছে, এখন হচ্ছে না। সত্যি কথা বলতে কি, প্রথম ভালো লাগছিল, এখনো ভালোই লাগছে, কিন্তু গরমটা খুব বেশি আছে মামা। হ্যাঁ, ভালোই গরম। চলো আমরা এখন যাব কুমির দেখতে, এখানে কুমির রয়েছে। এটা কত পুরনো পার্কটা? পার্কটা কত পুরনো মামা? মোটামুটি 20 বিঘা, 25 মানে 20 বছর ধরে। জমির মানে এরিয়া না, মানে কত পুরনো সেটা জিজ্ঞেস করছি। অনেক পুরনো। সামনেই রয়েছে একদম কুমির। লাস্ট টাইম যখন এসেছিলাম তো তখন কুমিরগুলোকে দেখেছিলাম। এটা সাদা কুমিরও ছিল, পুরো পুরো পিওর হোয়াইট। আছে কোথায়? আমি দেখাচ্ছি, উল্টো দিকেই রয়েছে আমাদের, এইখানেই দেখা যাবে। গেছি সি চলে গেল। দুটোই? আচ্ছা, আর একটা জিনিস আছে যেটা বলার, এই যে নেটগুলো দেখা যাচ্ছে, এই যে নেটগুলো রয়েছে, এই নেটগুলো বেসিক্যালি বাঘ প্রোটেক্ট করা, বাঘদেরকে ভেতরে যাতে সাডেনলি না চলে আসে তার জন্য, আটকানোর জন্য একটা সাইকোলজিক্যাল একটা জিনিস বানানো হয়েছে। বাঘ আসে
কিন্তু বাঘ আসে, কিন্তু বাঘ বাঘ বেসিক্যালি নেট দেখলে অ্যাভয়েড করে। দুঃখের বিষয় যে বাঘ দেখা গেল না। ওখানে ওরা গ্রাস কাটিং করছেন ওয়ার্কাররা, তার জন্য বাঘগুলোকে এর ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়েছে আবার। খুব ইচ্ছা ছিল বাঘগুলো দেখার। তো ঝড়খালি ঘোরা শেষ, আমরা এবার যাব। এখন কটা বাজে? 10:30 বাজে না, এবার আমরা চলে যাব বাড়ির দিকে। 10:30 বাজে, এখন বাড়ির দিকে বেরোতে হবে।